ভিউয়ার্স, আপনি দেখছেন মইনুল টিউটোরিয়াল আর মইনুল টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাই। তো আজকে টিউটোরিয়ালে আমি ব্লগার ভিএস ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু কথা বলবো। অর্থাৎ ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস কোনটি বেটার বা কোনটাতে আপনি ওয়েবসাইট করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে, আপনি একটা ওয়েবসাইট করতে যাচ্ছেন, সেই সাইট থেকে কিছু টাকা ইনকাম করতে যাচ্ছেন, এক কথায় ব্লগিং করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি একটা ডিসিশন নিতে পারতেছেন না যে আপনি সাইটটা ফ্রিতে করবেন না হচ্ছে টাকা ইনভেস্ট করে করবেন। তো প্রথম কথা হচ্ছে, যদি আপনার টাকা খরচ করার মতো সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনার জন্য ওয়ার্ডপ্রেস সাইটটা বেটার। আর যদি আপনি টাকা খরচ করার সামর্থ্য না থাকে, আপনি ফ্রিতে করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য ব্লগার সাইটটি হচ্ছে বেটার। তো ব্লগারের কিছু সুবিধা আর ওয়ার্ডপ্রেসের কিছু সুবিধা অসুবিধা আমি আপনাদেরকে এখন বলবো। তো চলুন প্রথমে আমি আপনাদেরকে একটা ব্লগার সাইট দেখাই, যে সাইটটি আসলে কেমন হয়েছে বা এটাতে কি কি ফ্যাসিলিটিস রয়েছে সেই বিষয়টা আগে আমি আপনাদেরকে বলি। তো দেখুন, আমি এই মুহূর্তে একটা সাইটে রয়েছি, এটা হচ্ছে ব্লগারের একটা সাইট। তো এই সাইটটিতে হচ্ছে .com, ক্ষুদ্রখামারি.com সাইটটিতে আমি ওপেন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লগো রয়েছে, উপরে মেনু বার রয়েছে, এখানে হেডলাইন রয়েছে যেটা স্লাইড করতেছে, তো তারপরে সোশ্যাল আইকন রয়েছে। এক কথায় আপনারা সাইটটা একটু দেখে নিতে পারেন। এখানে সার্চ বার রয়েছে, তারপর এই মেনুগুলো রয়েছে, কিন্তু একেবারে ওয়ার্ডপ্রেসের মতোই সাইট। আপনি কখনোই ভাবতে পারবেন না যে এই সাইটটি ব্লগারের তৈরি হয়েছে। তো এই সাইটটি আসলে দেখুন, এখানে স্লাইডার রয়েছে, তারপর লেটেস্ট নিউজের জন্য একটা স্কুল বার রয়েছে, তারপর এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, এখানে ক্যাটাগরির একটা তৈরির জন্য রয়েছে ক্যাটাগরি। তো পুরো সাইটটি যদি সাজানো গোছানো থাকে তাহলে আপনি কিছুতেই বলতে পারবেন না যে এই সাইটটি হচ্ছে ব্লগারের সাইট। তো ব্লগারের সাইট যেমন দেখুন, এখানে উপরের দিকে দেখুন আপনি, এখানে একটা যে ফেভিকন রয়েছে, এই ফেভিকনটাও কিন্তু ব্লগারের না, ব্লগারের কোনো চিহ্ন মাত্রই এখানে নেই। আপনি যদি গোটা সাইটটিতে ঘুরে বেড়ান সেক্ষেত্রে আপনি এখানে কোথাও ব্লগার কথাটা লেখা পাবেন না। তো এখানে জাস্ট লেভেল রয়েছে, এই চাইলে আপনি এই লেভেলটাকে ক্যাটাগরিজ করা আছে, এটাকে আপনি হাইড করে রাখতে পারেন। তো আমরা যদি একটা পোস্ট ওপেন করি, দেখাই আপনাকে একটা পোস্ট ওপেন করে, সেক্ষেত্রে পোস্টে কি কি ফ্যাসিলিটিস রয়েছে, আর আমরা একটা ক্যাটাগরিতে যাচ্ছি, তাহলে আমরা আরো বিষয়টা ক্লিয়ার হতে পারবো। তো দেখুন, এখানে আমরা ক্যাটাগরিতে এসেছি, এখানে আপনারা ব্লগারের কোনো চিহ্ন দেখতে পাবেন না, জাস্ট ফার্স্ট লেভেল ক্যাটাগরিজ এরকম রয়েছে। এটা দিয়ে কেউ কিন্তু বুঝতে পারে না যে এটা ব্লগারে তৈরি হয়েছে না হচ্ছে ওয়ার্ডপ্রেস তৈরি হয়েছে। তো তারপরে দেখুন, এখানে শোয়িং পোস্ট উইথ লেভেল ক্যাটল রেডিং শো অল পোস্ট। তো এখানে কিন্তু এটা দ্বারা কোনো ব্লগার বোঝায় না, এখানে ব্লগারের কোনো নাম নেই, বা এখানে রেড মোড লেখা রয়েছে, দেখুন এখানে ব্লগারের কোনো চিহ্নই নেই। এক কথায় এই যে হচ্ছে ওয়েবসাইটটি, এতে কোনো ব্লগারের চিহ্ন নেই। তো দেখুন এখানে যে এই যে টাইটেলটা রয়েছে, এখানে দেখুন এই টাইটেলে ইউআরএলটা রয়েছে, ইউআরএলে দেখুন কোনো ব্লগারের চিহ্ন নেই বা ব্লগার এটাতে বোঝা যায় না। তো এই সাইটটি .com এ পরিণত করা, অর্থাৎ ব্লগার থেকে .com করা হয়েছে। এই সাইটটিকে ডিজাইনের উপর নির্ভর করবে আপনার সাইটটি ব্লগারের মতো দেখাবে না ওয়ার্ডপ্রেসের মতো দেখাবে। তো আপনি ডিজাইনটা যদি ভালোভাবে করতে পারেন, ব্লগারে যদি একটা ওয়েবসাইট তৈরি করেন আর সেটাকে যদি .com ডোমেইনে পরিণত করেন, অর্থাৎ একটা ডোমেইন কিনলেন, সেই ডোমেইনটাকে ব্লগারে অ্যাড করে নিলেন, নেওয়ার পর জাস্ট আপনাকে আর কোনো হোস্টিং কস্ট করতে হচ্ছে না। জাস্ট সাইটটাকে যদি ভালোভাবে ডিজাইন করতে পারেন তাহলে জাস্ট সাইটটি আপনার ওয়ার্ডপ্রেসের মতোই দেখাবে। তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাই, আমরা একটু যাচ্ছি, দেখুন এই পোস্টটা দিয়েছে, যে এই সাইটটি মেনটেন করতেছে সে আসলে ততটা এক্সপার্ট না যে সাইটটিকে কিভাবে পোস্ট দিতে হবে বা কিভাবে মেনটেন করতে হবে, সে শিখতেছে বা ট্রাই করতেছে যে সাইটটিতে কিভাবে আরো ডেভেলপ করা যায়। তো আমরা পোস্টটি দেখেছি, দেখুন এখানে কত সুন্দর সোশ্যাল আইকনগুলো রয়েছে, এখানে প্রিন্ট অপশন রয়েছে, যদি আমরা প্রিন্টে ক্লিক করি তাহলে এটা প্রিন্ট অপশনে প্রিন্টে নিয়ে আসবে। তারপর হচ্ছে আমরা যদি দেখুন প্রিন্ট অপশনটা কেমন দেখায়, এটা প্রিন্টটা দেখাচ্ছে, তো আমরা প্রিন্টটা ক্যান্সেল করে দিলাম।
তারপর এখানে সোশ্যাল শেয়ার বাটনগুলো রয়েছে, যেমন আমরা ফেসবুকে যদি ক্লিক করি তাহলে এটা পপ আপ ফেসবুকে নিয়ে যাবে। কিছুতেই কিন্তু এখানে ব্লগারের আইকন বা চিহ্ন কিছুই কিন্তু আপনি দেখতে পাবেন না। এক কথায় ব্লগারের কোনো নির্দেশনা নেই। তবে নিচের দিকে একটু রিলেটেড পোস্ট রয়েছে, এখানে ব্লগার মন্তব্য লেখা রয়েছে। আসলে এই ব্লগার মন্তব্যটা এখন হাইড করা হয়নি, এটা খেয়ালের ভুলে এটা রয়ে গেছে। এটাকে যদি জাস্ট কমেন্ট লিখে দেওয়া যেত তাহলে এটা কমেন্টই হতো। এখানে ক্লিক করলে কোনো ব্লগারের আইকন দেখাবে না, ব্লগার থেকে কোনো কমেন্ট করার অপশনও পাবেন না। জাস্ট ফেসবুক মন্তব্যতে ক্লিক করলে এখানে ফেসবুকের যে প্লাগ ইন রয়েছে সেই প্লাগ ইনে আপনাকে ফেসবুকের লগ ইন থাকা অবস্থায় এখানে কমেন্ট করতে পারবেন। তো এই হচ্ছে একটা ব্লগার সাইট যেখানে ব্লগারের কোনো চিহ্ন মাত্রই নেই। তো এই সাইটটি ডিজাইনের উপর নির্ভর করবে আপনার সাইটটা ব্লগার হবে না ব্লগারের মতো দেখাবে না ওয়ার্ডপ্রেসের মতো দেখাবে। এক কথায় আপনি যদি ভালো ডিজাইনিং জানেন বা ভালো থিম আপনার কালেকশনে থাকে বা সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার সাইটটিকে কখনোই ব্লগারের মতো দেখাবে না, জাস্ট ওয়ার্ডপ্রেসের মতো দেখাবে। এখন কথা হচ্ছে ব্লগারে করলে কি কি বেনিফিট পাওয়া যাচ্ছে। ব্লগারে করলে যে বেনিফিটটি পাওয়া যাচ্ছে, প্রথম কথা হচ্ছে একটা এসএসএল সার্টিফিকেট, অর্থাৎ এই যে দেখুন এখানে সাইটে সিকিউর কানেকশন, এই যে তালাটা রয়েছে, এই তালাটা কিন্তু একেবারে ফ্রি, লাইফ টাইম ফ্রি। আপনি 10 বছর 15 বছর 20 বছর যতদিন এই সাইটটি চালান না কেন, গুগল কখনো আপনাকে পেমেন্ট চাইবে না এই তালার জন্য, অর্থাৎ চাচ্ছে না, এখন পর্যন্ত চায়নি, এটা ফ্রি। কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেসে সাইট তৈরি করতে যান সেক্ষেত্রে এই তালাটার জন্যই আপনাকে প্রতি বছর একটা করে পেমেন্ট করতে হবে। প্রথম বছর হয়তো আপনি একটা হোস্টিং কিনলেন, সেখানে হয়তো ফ্রি দিবে, দ্বিতীয় বছরে আপনাকে কিন্তু আর ফ্রি দেবে না, তার সেই এই এসএসএল সার্টিফিকেটটাকে এসএসএলটাকে আপনার রিনিউ করে নিতে হবে, নতুন করে রিনিউ করে নিতে হবে এবং পেইডে চলে যেতে হবে। তো ফার্স্ট কথা হচ্ছে যে আপনি একটা জাস্ট ডোমেইন কিনলেন, আর সেই ডোমেইনটাকে গুগলে অ্যাড করলেন, ব্লগারে করে সাইটটা নির্মাণ করলেন, সেক্ষেত্রে প্রতি বছর আপনার হোস্টিং কস্ট করতে হচ্ছে না, আর জাস্ট একটা ডোমেইনের খরচটাই আপনার বহন করতে হচ্ছে। জাস্ট ডোমেইনের খরচটা বহন করলেই আপনার এই যে আপনার সাইটটা কন্টিনিউ চলতে থাকবে। আর যদি আপনি এই সাইটটিকে আরও অ্যাডভান্স লেভেলে যদি ক্লাউড ফেয়ারে অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো সার্ভিস পাবেন। আর যদি আপনি ওয়ার্ডপ্রেসে সাইট করেন, ওয়ার্ডপ্রেসের সাইটে যেমন ডিজাইন যেমন চেয়ার তেমন করা যায়, বিভিন্ন প্লাগ ইন অ্যাড করা যায়, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসে এসইওর জন্য ভালো, এই বিষয়গুলো ভালো। কিন্তু ঘটনা হচ্ছে এসইও যদি আপনি জানেন তাহলে এই ব্লগার সাইটেও এসইও করতে পারবেন, এসইও করলে আপনার এই ব্লগার সাইটটাও র্যাঙ্ক করবে। কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনি ওয়ার্ডপ্রেস যদি সাইটটা তৈরি করেন সেক্ষেত্রে আপনার ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, এসএসএল কিনতে হবে, আবার হচ্ছে আপনার ডোমেইন রিনিউ করতে হবে, হোস্টিং রিনিউ করতে হবে। আর যদি আপনি নর্মাল হোস্টিংয়ে নেন সেক্ষেত্রে আপনার সাইটটা ডাউন হয়ে যাবে। সাইট ডাউন হলে আপনার কি হবে, সাইট ডাউন হলে আপনার ভিজিটর হারাবেন, আর সাইটটা ততটা ভালো কাজ করবে না, আর প্রতি বছর আপনাকে খরচ করতে হচ্ছে। কিন্তু আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনার জন্য ব্লগারই বেটার। আর যদিও সামর্থ্য থাকে তাহলে আপনি দেখা যাচ্ছে প্রতি বছর ওয়ার্ডপ্রেসে সাইট চালাবেন, সেক্ষেত্রে আপনাকে প্রতি বছর ইনভেস্ট করতে হচ্ছে, যদি ইনকাম না হয় তারপরেও ইনভেস্ট করতে হবে। আর যদি আপনি ব্লগারে সাইট তৈরি করেন সেক্ষেত্রে আপনার ইনভেস্ট করতে হচ্ছে না, জাস্ট একটা ডোমেইন কস্ট করলেই আপনার ডোমেইন এর যে খরচটা সেটা বহন করলেই আপনার চলবে, আর আপনার বছরের পর বছর আপনাকে কস্ট করতে হচ্ছে না। তো এখন কথা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস যদি ওয়ার্ডপ্রেস সাইট ডিজাইন করতে গেলে আপনার দেখা যাচ্ছে ভালো ডিজাইন করতে গেলে একজন ডিজাইনার লাগতে পারে, আর আপনি যে ডিজাইনটা শিখতে চান সেক্ষেত্রে আপনার কিছুটা সময় লেগে যাবে। আর ব্লগারে ততটা সময় লাগে না, ব্লগারে ইজি, আপনি চাইলেই ব্লগারে ইজিলি আপনার একটা সাইট ডিজাইন করতে পারবেন, একটা থিম ইনস্টল করতে পারবেন এবং যে কোনো সময় থিমটাকে ডিলিট করতে পারবেন, আরেকটা থিম আপনি অ্যাড করে নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কোনো খরচই হবে না। আর ওয়ার্ডপ্রেসে আপনি যদি প্রিমিয়াম থিম নিতে চান সেক্ষেত্রে একটা থিমের দামে $50 থেকে $60, আর যদি আপনি ব্লগারের থিম কিনতে চান সেক্ষেত্রে আপনার মাত্র $15 থেকে $16 মধ্যে একটা ভালো ব্লগারের থিম পেয়ে যাবেন, টেমপ্লেটস পাবেন, সেক্ষেত্রে আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। আর আপনাকে কোনো কোডিং করতে হবে না, কোডিং এর কোনো ঝামেলা নেই, অন্যান্য বিষয়গুলোতে কোনো ঝামেলা নাই। আর ওয়ার্ডপ্রেস মাঝে মাঝে ডাটাবেজ এরর করে, তারপর হচ্ছে কোডিং এরর করে, প্লাগইন এরর করে,
ঠিক আছে, সাইট কখনো হ্যাং হয়ে যায়, কখনো ব্যান্ডউইথ শেষ হয়ে যায়, ইত্যাদি প্রবলেম থাকে। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস চালাতে গেলে আপনি অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। কিন্তু ব্লগার চালাতে গেলে আপনাকে ততটা এক্সপার্ট হতে হচ্ছে না, ততটা বিষয় শিখতে হচ্ছে না। জাস্ট আপনি একটা ব্লগারে যদি 1 সপ্তাহ চেষ্টা করেন, তাহলে একটা ভালো ব্লগ সাইট তৈরি করতে পারবেন। সেই সাইটটিকে আপনি ভালোভাবে চালাতে পারবেন। কখনোই সেই সাইটটি ব্লগারের মতো দেখাবে না। আপনি যদি ব্যবহার করেন ওয়ার্ডপ্রেসের মতোই দেখাবে। যেমন আমি এই থিমটি প্রিমিয়াম একটি থিম ইউজ করেছি। এই থিমটি আমি একবার কিনেছিলাম, একবার কেনার পর আমি এই থিমটি বিভিন্ন জনকে অল্প টাকায় সেল করে দিই এবং সাইটটি ডিজাইনের কাজও করে দিই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল্প খরচের মধ্যে হয়ে যায়। যেমন আমার ডোমেইন কস্ট হচ্ছে 1000 টাকা, আর টোটালি ডোমেইন টেমপ্লেট এবং লেবেল টেবিল সেটিংস, অন্যান্য সেটিংস দিয়ে টোটালি ব্লগার একটা সাইট রান করে দিতে আর 1000 টাকা, অর্থাৎ টোটাল 2000 টাকা কস্ট আমি নিয়ে থাকি বা নেই। তো 2000 টাকা কস্ট করলে লাইফ টাইম আপনি একটা ব্লগারের সাইট পেয়ে যাচ্ছেন, যেটিতে আপনি জাস্ট পোস্ট দিয়ে আর এসইও করে যদি ভালো পজিশন নিয়ে যেতে পারেন, তাহলে এখান থেকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ভালো ইনকাম করতে পারবেন। আর আপনি যদি ওয়ার্ডপ্রেসে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, উইথ এসএসএল কিনতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। থিম কিনতে হবে, এবং যদি ফ্রি থিমে কিনেন তাহলে কিছু ফ্যাসিলিটিস পাবেন না। কিছু মানে যেমন কন্ডিশন বেঁধে দেওয়া থাকে, যে কন্ডিশনগুলো যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন, তাহলে তারা পেমেন্ট চাইবে এবং তারা লিমিটেড কিছু ফিচার দিয়ে রাখে। সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম থিম নিতে হবে। প্রিমিয়াম থিম হয়তো কারো কাছ থেকে সংগ্রহ করবেন, কিন্তু সেই থিমগুলো হয়তো চালাবেন, অনেক সময় আপনার থিমগুলো ভালো নাও লাগতে পারে, কোনো একটা থিম ভালো লাগতে পারে, সেই থিমটা আপনি পাচ্ছেন না। কিন্তু ব্লগারে সাদামাটা জাস্ট একটা সিম্পল থিম যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার সাইট স্পিডি হবে এবং সাইটটি ভালো চলবে। এবং যেহেতু গুগল সার্চ ইঞ্জিন, সেহেতু গুগলের যদি প্রোডাক্ট হচ্ছে ব্লগার, সেই সাইটটাকে গুগল প্রায়োরিটি দেবে, আর সেক্ষেত্রে ভালো কিন্তু একটা রেজাল্ট পাবেন। তো পরিশেষে এটাই বলতে হয় যে আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনি আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসে যেতে পারেন। আর আপনার যদি সামর্থ্য না থাকে, তাহলে আপনি জাস্ট একটা ডোমেইন কিনেই আপনার ব্লগিং স্টার্ট করতে পারেন, এবং ব্লগিংটা সুন্দর করে স্টার্ট করে এখান থেকে হিউজ টাকা ইনকাম করতে পারবেন। তো বলতে হচ্ছে কি, আমি যে হিউজ কথাটা বলতেছি, এটা বলা কিন্তু খুবই সহজ, কিন্তু করা কঠিন। মনে করুন আপনাকে 30 তলা একটা বাড়ি তৈরি করতে হবে। এখন প্রথমে আপনাকে বাড়িটা তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে? বাড়ির জায়গা কিনতে হবে, বা জায়গা থাকলে সেটা ব্যবহার করতে পারবেন। তারপর যদি না থাকে, সেক্ষেত্রে আপনাকে জায়গা কিনতে হবে। তারপর সেটাকে ডিজাইন করতে হবে, প্ল্যানিং করতে হবে, ইট কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে, মিস্ত্রি লাগাতে হবে। তারপর ধীরে 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 কাজ করে 30 তলা যখন কমপ্লিট হবে, 1 তলা 2 তলা কমপ্লিট করবেন। করার পর আপনি যখন ভাড়া দিবেন, তখন আর কোনো খরচ নেই, জাস্ট খালি আপনার প্রাপ্তির পালা। জাস্ট আপনি পাবেন আর পাবেন। তখন আপনি খালি টাকা গুনবেন, টাকা মাস শেষে টাকা খালি গুনবেন আর গুনবেন। সেই রকম একই অবস্থা ব্লগিং করতে হলে, যখন আপনি একটা সাইটকে ভালোভাবে রান করে, একটা সাইটকে 30 তলার মতো তৈরি করে যখন র্যাঙ্কিংয়ে নিয়ে যাবেন, তখন আপনি এই সাইট থেকে হিউজ টাকা ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার এবং ধৈর্যের ব্যাপার। এটাতে যদি আপনি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি ইনভেস্ট করে এই কাজটা করতে পারবেন না। সেহেতু আপনি নো ইনভেস্টে জাস্ট 1000 টাকার মতো খরচ করে বা 2000 টাকা খরচ করে লাইফ টাইম একটা সাইটকে আপনি চালিয়ে, সেই সাইটটাকে যদি আপনি র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন, ভালো একটা পজিশন তৈরি করতে পারেন, তাহলে আপনার ব্লগিং করা সম্ভব হবে এবং ইনকাম করাও সম্ভব হবে। তো বন্ধুরা, পরিশেষে এটাই বলতে হয়, যদি সামর্থ্য থাকে তাহলে আপনার ওয়ার্ডপ্রেস, আর যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি ব্লগারে করতে পারেন। আপনার ওয়েবসাইট ডিজাইনিং এবং যে প্ল্যাটফর্মটা ড্যাশবোর্ডটা রয়েছে, এটা পানির মতো সহজ, এটা খুব সহজে ইউজ করতে পারবেন। আর আপনি যদি কোডিংও না জানেন, সেক্ষেত্রে আপনি নিজেই কিন্তু এই ব্লগার সাইটটা রান করতে পারবেন। আর কিন্তু ওয়ার্ডপ্রেস করতে গেলে আপনার অনেক ডিফিকাল্টলি পড়তে হবে, অনেক ঝামেলায় পড়তে হবে, এমন জায়গায় হয়তো আটকে যাবেন আর করতেই পারবেন না। কিন্তু ব্লগারে কোনো সমস্যা নাই, কোথাও আটকে গেলেন, আবার একটু চেষ্টা করলেন, আবার ডিলিট করে দিলেন, আবার শুরু করলেন, বা এইভাবে আপনি পুরো একটা সাইট ডিজাইনিং করা
করতে পারবেন এবং সাইট আপনি ডিলিট করলে কি আর নতুন ডিলিট তৈরি করলে কি, জাস্ট একটা ফ্রি ডোমেইন আপনি নিয়ে নিলেন, আবার ওটাতে চেষ্টা করলেন, এক সপ্তাহ ট্রাই করলেন, দেখলেন আপনার এই খুঁটিনাটি যাবতীয় বিষয় শিখে ফেলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ব্লগারটাই আপনার জন্য বেটার। তো পরিশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।